ونشكره ولا نكفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। وقال النبي صلى الله عليه وسلم: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. بارك الله لنا ولكم في القرآن الحكيم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন, মহান রবের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমায় যথাসময়ে জুমার আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, সে মহান রবের দরবারে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের জুমায়ে বরাবরের মতো কোরআনুল কারীম থেকে আমি সূরাতুল হজের ৭৭ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের এই হেদায়াত, এই আলো আমার জীবনে আলোকিত করে আমি আমার জীবনকে যেন রাঙাতে পারি কোরআনের রঙে। আল্লাহ রব্বুল আলামিনের একটি আয়াত যদি আমরা অনুকরণ করি, জীবনে মানার চেষ্টা করি, আমাদের জীবনকে পরিবর্তনের জন্য এই একটি আয়াতই আমাদের জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময় আমরা এখান থেকে কিছু কথা শুনে যাতে আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখনই জুমার আজান হবে তোমরা তখনই আমার স্মরণে আমার দিকে ধাবিত হও। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রব্বুল আলামিনের এই কথা আমরা শুধু তেলাওয়াতের মাধ্যমে শুনতে ভালো লাগে, কিন্তু যখন আমরা মানার কথা বলি মানতে আমাদের ভালো লাগে না। আমরা যখন একজন হাফেজকে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করাই তখন আমাদের শুনতে কেমন লাগে? ভালো লাগে। অনেক সময় আমাদের বাড়িতে এনেও তেলাওয়াত করাই, তাই না? বা বিভিন্ন জায়গায় যখন তেলাওয়াত করে আমরা তাকে মারহাবা, আহলান সালাম। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাফেজ তেলাওয়াত করতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই কথা তো হাফেজ তেলাওয়াত করে নাকি এইটা বাদ দিয়ে যায়? তেলাওয়াত করে যায় না? তখনই বলে যে হে ঈমানদারগণ, যখনই জুমার আজান হবে, ডাক আসবে, সকল কাজকর্মকে বন্ধ করে মসজিদের দিকে দৌড়িয়ে ধাবিত হও। দৌড়ো, কি বলছে? ফাসআও, অর্থটা হচ্ছে তোমরা দৌড়ো, ধাবিত হও, বলেন না সুবহানাল্লাহ। তো তেলাওয়াত তো মধুর লাগে, তেলাওয়াতের কথাটা তো মানতে আমাদের কষ্ট হয়, তাই না? একই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে তার হাত কেটে দাও। কি করো? হাত কেটে দাও। এটা ইমাম সাহেব যখন সালাতে মধুর সুরে তখন তেলাওয়াত করে, নামাজের পরে বলে ইমাম সাহেব চমৎকার তেলাওয়াত করেছেন। যখন কোন হাফেজ সাহেব, যখন কারি লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে, মারহাবা ইয়া কারি, তখন তাকে ফুলের তোড়া দেয়। একটু পরে তার বিভিন্ন ধরনের নাস্তা তার জন্য আছে, হাদিয়া উপটোখান আছে না নাই? কিন্তু এই কোরআনের আবেদন হচ্ছে তোমরা এই সমাজে যখন বিচার কার্য পরিচালনা করবা, বিচারের আসনে বসবা, তোমাদের এই সমাজে যখন কেউ চুরি করবে তার হাত কেটে দিতে হবে। যখনই বলি এইটা মানতে হবে, তখনই তাই এই হুজুরের এই লক্ষ জনতা বলতেছে যে আমরা শুনতে ভালো লাগে কিন্তু আমরা মানতে রাজি না। এটা কি শুনতে খুব মধুর লাগে। যখনই বলছে যে এই কোরআনের এই আয়াতটা তোমার সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে, তখন বলতেছে যে এতে আমরা নাই। তখন সেখান থেকে আয়াত থেকে তখন রাজনীতির গন্ধ আসে। কির গন্ধ? রাজনীতির গন্ধ আসে। এমনি যখন তেলাওয়াত করে তখন আর রাজনীতির গন্ধ নাই। যখন এটা অনুবাদ করে, যখন তাফসীর আকারে এবং সমাজ জীবনে বাস্তবায়ন করার জন্য বলা হয়, তখন বলে হুজুর এই রাজনীতি করে এই আয়াত কোরআনের মধ্যে আছে কিনা সন্দেহ, বলে না নাউজুবিল্লাহ। অথচ আছে, আছে কিনা? সম্মানিত হাজির, এজন্য আমরা ঈমান তো এনেছি কিন্তু খাঁটি ঈমানদার হতে পারিনি। এজন্য আজকের যে আয়াতে তেলাওয়াত করেছি,
সেখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার, ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা আমাদেরকে বলেছেন। তো সেখানে আমরা যারা ঈমান এনেছি, এ কথা কি আমাদের জন্য না অন্য কাদের জন্য? আমরা এখানে যারা আমাদের জন্য তো আয়াত নাজিল করছে, তাহলে এইখানে যে কথাগুলো বলছে সেগুলো আমাদের মানা ফরজ কি ফরজ না? নাকি তেলাওয়াতে সুন্দর হবে, নাকি মানতে হবে না? সেজন্য সম্মানিত হাজিরিন, ঈমানদার তাকে বলে যে ভালো কাজটাকে ভালো লাগবে, খারাপ কাজগুলো অন্তরে খারাপ লাগবে, ফান্তা মুমিন, সে হচ্ছে মুমিন। আর মুমিন হচ্ছে সেই যে একমাত্র মহান রবকে এক বলে স্বীকার করবে, সাথে সাথে রবের দেওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণাকে সত্য বলে প্রমাণ করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ঈমান একমাত্র আমরা ঈমান আনি মুখে, অন্তরে নয়, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে সেই ঈমানদারিত্বের ঈমান দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি হচ্ছি এক এবং একক, আমার কোনো শরীক নেই। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতার ভিতরে শরীক করবে, সে যে এক, সকল ক্ষমতা যে তার, সকল ক্ষমতার উৎস যে সে মহান আল্লাহ তাআলা, এই উৎস, এই ক্ষমতার ব্যাপারে যদি কোনো মানুষ সেটাকে ভাগ করে, অংশীদার করে, সে কখনো মুমিন হতে পারবে না। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون بلنا سبحان الله الذي جعل لكم الأرض فراشا আমি এই জমিনকে করে দিয়েছি তোমাদের জন্য বিছানা। কি করে দিয়েছি? বিছানা করে দিয়েছি জমিনকে তোমাদের জন্য আরামের জায়গা, ফসল উৎপাদনের জায়গা, তোমাদের রেস্ট নেওয়ার জায়গা আমি বিছানা করে দিয়েছি জমিনকে। ওয়াস-সামাআ বিনা, আর আকাশ আমি তৈরি করেছি, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আর আমি সেখান থেকে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টি বর্ষণ করার ফলে আমি উৎপন্ন করি মিনাস সামারাত, বিভিন্ন ফলমূল, রিজকাল লাকুম, তোমাদের খাবারের জন্য। বলুন না সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমাদের এত কিছু করলাম, এত কিছু করার পরও তোমরা কি করো আমার সাথে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা এত কিছু করার পরেও শোনো বান্দা, আমার সাথে কাউকে তোমরা শরীক করো না। বলেন না নাউযুবিল্লাহ। তোমাদেরকে এত কিছু দিলাম, বিনিময়ে শর্ত কয়টা? একটা, তোমরা জানো যে আসমান আমার, জমিন আমার, রিজিক আমি দেই, খবরদার এটা জানার পরও তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, আমার ক্ষমতার সাথে অংশীদারিত্ব করো না। আমাদের বর্তমান বাংলাদেশের যে সংবিধান, ধারা নাম্বার 7, ধারা নাম্বার কত? 7। আপনি সংবিধান খুলে দেখেন। আমরা তো বলি যে না না, আমরা তো শরীক করি না, কিন্তু আমাদেরই রাষ্ট্রের একটা সংবিধান আছে না? এটা বলে যে সংবিধান যে অমান্য করবে সে রাষ্ট্রদ্রোহী মামলা তার নামে হয়, তাকে জেলে যেতে বাধ্য হয়। তাহলে সংবিধান, একটা সংবিধান একটা দেশের কোরআনের মতো যেভাবে আমরা মানি সেভাবে মানতে হয়। সংবিধান বিরোধী যতগুলো ধারা আছে, এর বিরোধী যদি একটা ধারাও আপনি এদার ওদার করেন, তাহলে কি হবে? আপনার জেলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, ধারা নাম্বার 7 বলা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। বলেন না নাউযুবিল্লাহ। ধারা নাম্বার কত? 7। সকল ক্ষমতার উৎস কে বলছে সেখানে? আমরা তো বলি আল্লাহ, খালি মুখে বলি। 7 নাম্বার ধারা, সকল ক্ষমতার উৎস কে? জনগণ। এই সংবিধানে লেখা আছে। বলেন না নাউযুবিল্লাহ। এই যে এই কথাই ধারা নাম্বার 7, এইটা যারা কোরআন এবং হাদিসে যাদের ন্যূনতম জ্ঞান আছে, যারা আলেম ওলামা, যারা পরকালকে এক রবকে যারা বিশ্বাস করে, তারা এই সংবিধানকে বলেছে এটা ছুঁড়ে নিক্ষেপ করো,
থুতু দেওয়া, এটার ফলেই তাদেরকে জেল জুলুম নির্যাতন কারাগার স্টিম রোলার চালানো হয়েছে, আয়না করে রাখা হয়েছে। শুধু কি এমনি রাখা হয়েছে? আপনারা, আমি তো বুঝি না, কিন্তু আপনারা আমরা পরোক্ষভাবে যুক্ত যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটা আমরা প্রত্যক্ষভাবে এটা মেনে নিয়েছি। তাহলে এটা মেনে নেওয়ার ফলে আপনি শরীক করলেন কার সাথে? আল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তোমরা শুনে রাখো সকল ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতা কার? আল্লাহ। সংস্কার হচ্ছে, সংস্কার কি হচ্ছে? যদি এরপরে যারা ক্ষমতায় আসবে আসুক, কিন্তু আমরা চাই যে এই দেশে সকল ক্ষমতার উৎস হবে আল্লাহ, কোন মানুষ ক্ষমতার উৎস হতে, যারা এই সংবিধান রচনা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, এটা হলো ইমানের দাবি। এটা কিসের দাবি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীতে যারাই যে আইন করুক, যা করুক, এটার সাথে মুসলমানের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, যদি আখিরাত পেতে চান। কি পেতে চান? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 2 নাম্বার হচ্ছে ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ডাকা যাবে না। যাবে? অনেক সময় আমরা জিকিরে দেখবেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এবার কেল্লা বাবা, বিভিন্ন ফতে বাবা, তারপরে ওই বাবা সেই বাবা, এরকম জিকির আছে না নাই বাংলাদেশ? আছে না? জিকিরের সাথে আল্লাহ জিকির করবেন, ভালো, আলহামদুলিল্লাহ। জিকির কি? আল্লাহ আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ভালো। কিন্তু এই জিকিরের সাথে অনেকে বিভিন্ন বাবার নামে জিকির আছে না নাই? তা আল্লাহর সাথে যদি কেউ জিকিরে কাউকে ডাকে, সে কি শরীক করলো না করলো না? ডাকা যাবে? হ্যাঁ? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর স্তর হলো আল্লাহর স্তরে, আর রাসূলের স্তর হচ্ছে রাসূলের স্তরে। যদি কেউ রাসূলকে ভেঙে, রাসূলকেও যদি এরকম ভাবে আল্লাহর উপরে নিয়ে যায়, সেও শরীক করবে কিনা? এটা জায়েজ আছে? তো আল্লাহর স্থান হলো আল্লাহর সাথে, আর রাসূলের স্থান রাসূলের জায়গায়। তো সেজন্য শরীক যেখানে হয় সেখানে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। সম্মানিত হাজিরিনের জন্য আমি যে সূরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ৭৭ নম্বর আয়াতে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার বলতে যারা আল্লাহকে এক এবং একক মানবে, ক্ষমতার উৎস আর কাউকে মানবে না। 2 নম্বরের সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল, রিসালাতের যে দায়িত্ব তিনি নিয়ে আসছেন, এটা পূর্ণাঙ্গ 1 মিনিটের জন্য যদি বলেন যে আমি রাসূলের এই 1 মিনিট জীবনটা আমি মানি না, সাথে সাথে আপনার ঈমান থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাম এই কিতাব পাইছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত বছর? সেই 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এই যে 23 বছরের যে জিন্দেগি, যদি কোনো মানুষ, কোনো মোমেন বলে যে আমি এই রাসূলের এই 2 মিনিটের এই জিন্দেগি মানি না, সাথে সাথে সে আর ঈমানদার থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমানদারের ডেফিনেশন পেয়েছেন যে 23 বছর গোটা জিন্দেগি আপনার একটা সেকেন্ডের জন্য আপনি এতারোদার করতে পারবেন না, পুরোটাই আপনাকে মানতে হবে যদি ঈমানদার হতে চান। যদি কি হতে চান? তাহলে শর্ত নাম্বার দিয়েছিলাম আমি 1, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? কিভাবে? যে একমাত্র সকল ক্ষমতা, জমিনও যেমন তার, আসমানও যেমন তার, এই দেশে যে কোরআনের যে বিধান তিনি নাজিল করছেন সেই অনুযায়ী এই আইনও বাস্তবায়ন করা হবে কার? আল্লাহ। সেক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছি না যে কোরআনে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো কি তেলাওয়াত সুন্দর, সঙ্গ 500 আয়াত আছে যেটা তেলাওয়াত অত্যন্ত মধুর। হাফেজ সাহেবরা তেলাওয়াত করলে তার জন্য ফুলের মালা, কোন ইমাম সাহেব তেলাওয়াত করলে বলে আলহামদুলিল্লাহ আপনি আমাদের এখানে ইমাম। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু, যদি কেউ চোর হয় অথবা চুরনি হয়, সে সমাজের যত বড় নেতা হোক তার হাত কেটে দাও। এটা হচ্ছে কোরআনের আবেদন। যদি এই আবেদন আপনি বাস্তবায়ন করতে যাবেন, তখন বলবে এই আয়াত আছে কিনা সন্দেহ, এটা তো তেলাওয়াতের চমৎকার, কিন্তু এটার অর্থ এরকম কেন? এই সমাজে বাস্তবায়ন করা সম্ভব না। কিছু লোক বের হয়েছে না এখন, ওই যে মিজানুর রহমান আজহারি বলছে যে একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ার আশায় আছে। এইটা বলার পরে অনেকের কুটকুটি শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে না? আপনারা তো চুলকানি লাগবে কেন? আপনি যদি না খান আপনারা তো সমস্যা কেন?
হ্যাঁ, যদি আমি বলি যে এই কোরআনের এই আয়াত এই সমাজে বাস্তবায়ন হবে এই গেন্নামারা গ্রামে, এই যে যারা চোর, যারা চোরনি, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, এখন যদি আপনি লাভ দিয়ে দাঁড়ান তাহলে অবশ্যই আপনার সমস্যা আছে, আপনি চুরি করবেন ভবিষ্যতে, নাকি? না হলে আপনার এই আয়াতের সমস্যা কি? সমস্যা আছে? এটা যদি বাস্তবায়ন হয় সমস্যা আছে? আমরা তো চোর না, আমাদের সমস্যা হবে কেন? তাহলে অনেকের এটা মানতে সমস্যা এই জন্য যে যারা ইতিপূর্বে চুরি করছে এখনো বর্তমানে সামনে চুরি করার আশায় আছে, এজন্য সমস্যা। এজন্য কি সমস্যা? এক রিক্সাওয়ালা, ওই যে গতকাল মাহফিল এক হুজুর বলছিল যে এক রিক্সাওয়ালা, সে রিক্সায় 4 ঘন্টা যাবত ঘুরছে। কয় ঘন্টা? 4 ঘন্টা ঘোরার পরে উঠছে এক জায়গা থেকে, 4 ঘন্টা ঘুরছে। ঘোরার পরে ঘুরে টুরে আবার জায়গা মতো আইসা মুরব্বী রিক্সাওয়ালা জায়গা মতো ঘুরে আসছে, আসার পরে নামাই দিয়েছে। নামাই দেওয়ার পর লোকটি হাইটে দিয়ে দিয়েছে। রিক্সাওয়ালা বলতেছে, ভাই ভাড়া দেবেন না? পরে দমক দেয় না, 16 বছর পর্যন্ত ভাড়া দিয়েছি, এখন কি ভাড়া দেবো না? মানে এই 15 বছর ভাড়া দিয়েছে, এখনো কি ভাড়া দেবো নাকি? সম্মানিত হাজিরিন, তাহলে এই 16 বছর ভাড়া দিয়েছে, এখন আর দেবে না, এখন কি দেবে না। তাই এরাই তো চাচ্ছে যে এই সমাজে কোরআন বাস্তবায়ন করা যাবে না, জানলে এদের সমস্যাদের ভাড়া দিতে হবে, এদের হাত কাটতে হবে, এরা চুরি করতে পারবে না, আর চাঁদাবাজি করতে পারবে না, এদেরই তো সমস্যা হবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই সমাজে, এজন্য আমরা আমাদের মতো মুসলমানরাই আমরা তেলাওয়াত ভালো পারি, কিন্তু এই আয়াতের বাস্তব রূপ যখন এই সমাজে বাস্তবায়ন, তখন আমরা এই মুসলমানদারিটি বলছি এই আয়াত এখানে বাস্তবায়ন করা যাবে না, তাহলে আমরা আমাদের সমস্যা আছে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত যদি 1 মিনিটও আমরা না মানি তাহলে ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগি মাদানী জীবনে, 13 বছর জিন্দেগি ছিল তার মক্কায়, আর 10 বছর জিন্দেগি ছিল তার মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। 13 বছর কোন জায়গায়? মক্কায়। শুধু দাওয়াত দিয়েছেন। কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এইবার 10 বছর যখন, 13 বছর যখন দাওয়াত দিয়েছেন, যখন দাওয়াতে কাজ হয় না, তারপরও মারে পিটায়, আযান দিতে পারে না, এই মসজিদে 360টা মূর্তি বের করতে পারে না, এখন কি করবে? শুধু দাওয়াত দিলে কাজ হবে? বলছে দাওয়াতে তো কাজ হবে না, এই যে মূর্তি কাবা করে এটা আমি সরাইতে পারতেছি না দাওয়াত দিয়া। তারপরে তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা বলছেন যাও মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করো। কি করো? নিজের ক্ষমতা অর্জন করো। কি করো? ক্ষমতা ছাড়া এই যে দেখবেন এই যে এতগুলো ওই যে ইয়াতে কাবা মক্কায় থাকাকালীন 13 বছরে মূর্তি ছিল না, কি ছিল না ওখানে মসজিদে? ছিল না? 13টা বছর মূর্তি সরাইতে পারে না। যখনই রাষ্ট্র ক্ষমতায় গেছে মদিনা থেকে আওয়ার লগে লগে পিড়েই সব মূর্তি ভেঙে গেছে, তখন কেউ আইসেলে মূর্তি ফিরাইতে ক্ষমতা আছে, কি আছে? সব পিড়েই মূর্তি ভেঙে ফেলাইছে। সবাই দরজা দিয়ে রাখছে যে মুহাম্মদ আইতেছে, কারণ এখন ক্ষমতা কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেখানে গিয়ে মক্কায় মদিনায় গিয়ে কি করলেন? রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন, নিজে হইলেন রাষ্ট্রের অধিপতি। বলেন না সুবহানাল্লাহ। কি হইছেন? রাষ্ট্রের অধিপতি। রাজনীতি যদি কেউ না করে, রাজনৈতিক কর্মী যদি না হয়, সে কি রাজা হইতে পারে? হ্যাঁ, সম্মানিত হাজির, এজন্য যে 13 বছর 10 বছর জিন্দেগিতে রাজনীতি করেছেন, আর এই রাজনীতির কথা বললি তখন বলে যে হুজুরেরা রাজনীতি করে। কি করে? রাজনীতি ঘ্রাণ আসে। তাহলে আপনি 13 বছর দাওয়াত মানলেন আর 10 বছর আল্লাহ রাসূলের রাজনীতি মানলেন না, তাহলে আপনার তো আল্লাহ রাসূলকে পুরোপুরি মানা হয় নাই। যদি কোনো মানুষ একমাত্র আল্লাহকে মানে আর যেই নবী এসেছিলেন তার রিসালাতকে না মানে, তাহলে সে পুরোপুরি ঈমানদার হতে পারে না। আর এখানে শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেই আমার সময় শেষ, বাকি কথা আমি আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু কথা বললাম আল্লাহর উপর পূর্ণাঙ্গ ঈমানের সাথে সাথে রাসূলের উপর ঈমান, তার গোটা 23 বছরের জিন্দেগিতে প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। সুতরাং আমাদের সেগুলো মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান মজবুত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আয়াতে কারিমা আমি আগামী জুমায় ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত